দর্শক, একটা শিরোনাম চোখে পড়ল, একটু খারাপও লাগলো। আবার রাজনৈতিক বাস্তবতা যে কত কঠিন সেটা উপলব্ধি করলাম। সেটা হচ্ছে, আমি মারা গেলে যেন বিএনপির পতাকায় মুড়িয়ে দাফন করা হয়। যে কথাটি বলেছেন তিনি হচ্ছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক ২ বারের মেয়র এবং বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। ২ বার খুবই জনপ্রিয় মেয়র ছিলেন এবং আওয়ামী লীগের আমলেই তার সেই জনপ্রিয়তার দাপট দেখিয়ে তিনি আহ, জিতেছিলেন। লাস্ট যেই ২০২৪-এর যে নির্বাচন, সর্বশেষ যেটা হয়েছিল, সেখানে বাহার তার মেয়েকে যেভাবে হোক জিতিয়ে এনেছে এবং সেটা আর সাক্ষ্য সামাল দিতে পারেনি এই কারণে যে বিএনপিও সেখানে আবার দ্বিধা বিভক্ত এবং সাক্ষ্যকে দল থেকে বহিষ্কার করা হয়। ফলে দলের শক্তি কমে গেছে, বাহারের দাপট বেড়েছে, ফলে সাক্কুর পক্ষে আর সেটা সামাল দেওয়া সম্ভব হয়নি। এখন কি হবে? সাক্কু বলছে যে তাকে ২০২৪-এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩ বার তুলে নিয়ে চাপ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। রাজধানীর বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেন। এই সময় একটি বাহিনীর পক্ষ থেকে তাকে পাশ করিয়ে আনারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারপরেও তিনি রাজি হননি। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তাকে পাশ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সকল প্রস্তাব নাকচ করে দিয়েছেন। এখন বিএনপি সর্বশেষ তার অবস্থা ছিল যে কোনো লোকাল ইলেকশনে অংশ নেওয়া যাবে না। এই কারণে শুধু সাক্ষ্য না, ওই তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জের, তাকেও বহিষ্কার করা হয়। তবে তৈমুর আলম খন্দকার আবার অনেক বেশি অন্যায় কাজ করছে। সে আবার তৃণমূল বিএনপি সংগঠিত করছে শমসের মবিনের সঙ্গে মিলে। শমসের মবিন খুবই সমালোচিত, বিতর্কিত একজন। তিনি দল থেকে পদত্যাগ করেন, আবার চলে গেল বিকল্পধারা বাংলাদেশ। সেখান থেকে আবার থাকলো না, আবার তৃণমূল বিএনপির চেয়ারম্যান হলো, আর তৈমুর আলম খন্দকার সেই প্রক্রিয়ায় যুক্ত হলো। ফলে তৈমুর আলম খন্দকারের মাপ পাওয়াটা খুব কঠিন। সেই তুলনায় মনিরুল হক সাক্কু, তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ এবং ত্যাগী নেতা, কিন্তু ওই যে নির্বাচন করছে দলের নির্দেশ অমান্য করে, সেই কারণে তাকে বহিষ্কার। এখন কুমিল্লা রাজনীতি তো খুবই জটিল। সেখানে মনিরুল হক সাক্কুর বিপক্ষ দল আছে, গ্রুপ আছে, তারা বিষয়টি মেনে নেবে না। এখন দলের হাইকমান্ডকে সিদ্ধান্ত নিতে হবে সাক্কুর মতন একজন নেতাকে কি দলে আনা উচিত কি উচিত না। এবং সাক্কু যেহেতু এখন চেষ্টা করছে যে আবার তার শেষ জীবনটা যেন বিএনপিতে কাটে, এবং তিনি ওই যে কষ্ট করেই বলছেন যে তিনি মারা গেলে যেন বিএনপির পতাকা মুড়িয়ে তাকে কবর দেওয়া হয়। তো এখন এই অবস্থায় সামনের নির্বাচন, আবার সেই নির্বাচনে তিনিও প্রার্থী হতে চান। এখন প্রার্থী হওয়ার আগে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। সেই বহিষ্কারাদেশ কি দল করবে কিনা, এই নিয়ে তার আক্ষেপ আছে, তার আকুতি আছে। সেই আকুতিটা ঢাকা পোস্টকে এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন। এখন পুরো বিষয়টাই হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে। এখন সাক্কুকে যদি ক্ষমা করা হয়, তাহলে অনেক নেতাকে ক্ষমা করতে হবে। এখন এই ক্ষেত্রে দল যেটা করতে পারে সেটা হলো, ওই বহিষ্কারের মধ্যে এখন যদি বিভাজন করে সত্যিকার অর্থে দলের কাজে লাগবে ভবিষ্যতে এমন সংগঠকদেরকে ক্ষেত্রে বিবেচনা করতে পারে। আর বাকিদের বেলায় যারা লোভের বশবর্তী হয়ে অথবা দর্শকদের সাথে আতাত করে যারা একদম নিজের মানে দলকে বিক্রি করছে, তাদের ব্যাপারে তো কোনোভাবেই ক্ষমা পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ফলে এই সমস্ত বিবেচনায় হয়তো দল, অনেক সময় দলের অনেক নেতাকে বহিষ্কার করা হয়, এটা বহিষ্কার হয়নি, সদস্যপদ স্থগিত হয়নি, এরকম বহু নেতা আছে এখন, তারা কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ে আছে, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। এখন সেই বিবেচনায় যদি মনিরুল হক সাক্কু এখন একটা পান, যদি মার্জনা পান, তাহলে ভালো। আর না পাইলে তো কিছুই করার নেই। সেজন্য বলছি যে একদিকে তার আকুতি যে মারা গেলে যেন তার দলীয় পতাকা মুড়িয়ে যাতে কবর দেওয়া হয়, আরেক দিকে হলো রাজনীতি বড় কঠিন। সেই কঠিন রাজনৈতিক বাস্তবতা মধ্যে এখন তার মুখোমুখি মনিরুল হক সাক্কু। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।